তোমরা কি তোমাদের ওই যে বীর্যপাত সম্পর্কে চিন্তা করে দেখো নাই? এটা যে তোমরা নিক্ষেপ করো, এটা যে তোমরা নিক্ষেপ করো, ওই তোমার বিবির নিরাপদ স্থানের মধ্যে আমি আল্লাহ এটারে সংরক্ষণ করি। এই বীর্যপাতটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখছো? এক ফোঁটা নাপাক পানি, ঘৃণিত পানি, কতটা ঘৃণিত। বলে গায়ের মধ্যে লাগছে, শরীরটা ভার হয়ে গেল, কখন গোসল করব, পরিষ্কার পরিচ্ছন্ন হব। পোশাকের মধ্যে লাগছে, শরীরটা কেমন ভার হয়ে গেল, কখন আমার পোশাকটা চেঞ্জ করবো। জোরে কোন ঠিক কিনা? মানুষ বানাবার মেডিসিন নতফা। নতফা যে মেডিসিনটা দিয়ে আল্লাহ করে বানাইছেন, বলেন তো এই মেডিসিনটার নাম কি? নতফা। আপনারা বেজার হইতেছেন মনে হয়, শীত বেশি, শীতে ধরছে মনে হয়। আরে বাবা, শীত ইমানদার করে ধরে না, ইমানদাররা শীতের ধরে। কথা কন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়েন। ভালোবাসা যা আছে সব একজনের জন্য, যিনি ভালোবাসার স্রষ্টা। বলেন তো ভালোবাসার স্রষ্টা কে? আওয়াজ দিতে হবে, কে? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সিনা নাই, জানা নাই, 20 বছর পর্যন্ত সাক্ষাৎ নাই, শুধু কবুল কইছেন। আর একজন আরেকজনের জন্য জান পর্যন্ত দিয়ে লইতে পারে। এই যে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, পরস্পরের মধ্যে হৃদ্যতা, আন্তরিকতা, ভালোবাসা, এটার স্রষ্টা একজন। দিল থেকে বলেন তিনি কে? আল্লাহ। সব ভালোবাসার মালিক আমার আল্লাহ। একটু মহব্বত নিয়ে দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে মাওলাকে ডাক দেন, কলজা থেকে বলেন আল্লাহ। চিল্লায় আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার মালিক জানায় দেয়, শুনো, তোমাদের আমি আল্লাহ বানাইলাম নতফা থেকে। নতফা মানুষ বানাবার মেডিসিন, এক ফোঁটা ওই যে শুক্রবিন্দু নাপাক পানি, এটা আল্লাহ আপনি কি দিয়া বানাইলেন? আল্লাহ বলে এই যে ফোঁটা শুক্রবিন্দুটা আমি বানাইলাম, এটা মাটির নির্যাস থেকে বানাইলাম, মাটির উপাদান দিয়ে বানাইলাম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আম খান, জাম খান, কলা খান, আনারস খান, চাউল খান, ডাইল খান, যা খান, সব মাটির নির্যাস দিয়া যে মানুষ বানাবার মেডিসিনটা বানাইলাম, ওই মেডিসিনটা তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের পেটের ভিতরে নিরাপদ একটা জায়গায়, সুরক্ষিত সংরক্ষিত জায়গায় আমি আল্লাহ ওখানে রাখিয়া দিলাম। এক ফোঁটা নাপাক পানি। তাইলে পানিটা থেকে আমার আল্লাহ আমাদের বানাইলেন। কেমনে বানাইলেন? আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন। এখন তো আলট্রাসোনোগ্রাম নাই, এক্সরে মেশিন নাই, একদিন এগুলো আবিষ্কার হবে, মানুষ মিলায় নিবে যে মানুষ সৃষ্টি কেমনে হয়, কোরআনের আয়াত সত্য নাকি মিথ্যা মিলায় নিবে। মিলায়া মিলায়া দেখবে সব মিলে যায়, তাদের ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। আপনি জানায়া দেন, মানুষ ওই মায়ের পেটের ভিতরে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি কেমনে মানুষটারে বানায় দেই? আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন, ওই মাটির উপাদান দিয়া মানুষ বানাবার মেডিসিন যেটা আমি বানাইছি, ওটা তার মায়ের পেটের ভিতরে নতফা থেকে আমি আল্লাহ আলাকা বানাই।
বলে রক্ত বানাই, রক্তবিন্দু বানাই। রক্ত থেকে আমার আল্লাহ বলে আমি রক্ত থেকে গোস্তের টুকরা মদগা বানাই। ওই মদগা থেকে আমার আল্লাহ হাড্ডিগুলা বানান। ওই হাড়ের উপরে আমার আল্লাহ ফাকাসাউনাল ইযামা লাহমা, গোস্তের আবরণ দিয়া সুন্দর কাভার পড়ায়া মানুষ বানায়া দেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন কারিগর, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আমার মতো কারিগর আর কেউ নাই, আমি সর্বোত্তম কারিগর। একটা জবানও বন্ধ রাখা যাবে না। বলেন আমাদের যিনি বানাইছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন। আরে আমি তোদের বানাইছি, আমি তোদের রব, তোর এটা স্বীকার করতে চাও না। জমিনে যাওয়ার পরে ঘাড়টা মোটা হয়ে গেছে, গাদ্দারি আরম্ভ করে দিয়েছো, ফালাউলা তুসাদ্দিকুন, এটা আজকে স্বীকার করতে চাও না। একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন রব আল্লাহ আমাদের বানাইছেন, মালিক আমাদের বানাইছেন, আমাদের খালেক একজন, এটা যে মানে না। বলেন এটা মানুষ নাকি জানোয়ার? আসতে বলবেন না, এটা মানুষ নাকি জানোয়ার? আসেনি একদল জানোয়ার আমগো দেশে, মাথা দিয়ে বলা যাবে না, দিল দিয়ে বলবেন আসেনি একদল জানোয়ার। এরা কুত্তার বাচ্চার চাইতে খারাপ। আবার মালিক বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি কুত্তার বাচ্চা কইছি, হয়তো অনেকে কইবেন পাগড়িওয়ালা হুজুর সাতপুর থেকে আনোয়ারে আইয়া যে টাটকা গালি দিল। আরে আল্লাহ কইছে এরা কুত্তার বাচ্চার চাইতে খারাপ। কথা কন না কেন? যারা মাওলারে চিনেন আল্লাহ বলেন অধিকাংশ অনেক মানুষ আর জিন এরা জাহান্নামের উপযোগী, এদের ঠিকানা হবে জাহান্নাম। এরা জাহান্নামের আগুনে জ্বলবে। এরা কারা? আয় আল্লাহ এরা কারা? আল্লাহ পরিচয় দেয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি যাদের কলব দিলাম, কলব থাকার পরেও বুঝলো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি যাদের চক্ষু দিলাম, চক্ষু থাকার পরেও তারা দেখলো না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি যাদের কান দিলাম, কান থাকার পরেও তারা শুনলো না, শোনার চেষ্টা করলো না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলা চার পাওয়ালা জানোয়ার, কুকুরের মতো, শুয়োরের মতো। আল্লাহ বলেন এরা শুয়োরের চাইতে আরো নিকৃষ্ট, বালহুম আদাল, এরা শুয়োরের চাইতে, কুকুরের বাচ্চার চাইতে এরা আরো নিকৃষ্ট, আরো নিম্ন। উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন, এরা গাফেল, এরা কুকুরের চাইতে আরো খারাপ। এরে বাবা একটু নজর দিয়া দেখো, গরুর দিকে একটু তাকাও, গরুর কিন্তু মোটা মোটা কান আছে, তোমার চাইতেও মোটা কান। একটা হাতির দিকে নজর দাও, আমার চাইতেও মোটা কান, বড় কান। কিন্তু গরুর সামনে, ওই কুকুরের সামনে, ওই বন্য প্রাণীর সামনে গিয়ে আপনি এই বয়ান শোনান, শুধু আওয়াজ শুনবে, বুঝবে না। কসম আল্লাহর, যদি গরু, ছাগল, হাঁস, মুরগি এরা আল্লাহর কোরআনের আওয়াজটা শুনতো আর বুঝতো, তাইলে ময়দানের মধ্যে আপনারা মানুষ জায়গা বসার এক ফোঁটা জায়গাও পাইতেন না, সব এখানে চলে আসতো। আসে না কেন? মসজিদে ঢুকে জায়গা পাইতেন না, জায়গা থাকতো না আপনার জন্য। ওরা যায় না কেন?
বলে আমার আল্লাহ ওদের হৃদয়ের কান দেন নাই, শুধু চামড়ার কান, এজন্য তারা আওয়াজ শুনে বুঝে না। আর আল্লাহ আমাদের এই হৃদয়ের কান দিছেন, চামড়ার কান দিয়া শুনবো, এর হৃদয় দিয়া অনুধাবন করব। বলে হৃদয়টা হলো আমার মূল মেশিন, এই হৃদয়টার মূল মেশিন হলো হৃদয়। চোখ দিয়া দেখব, কান দিয়া শুনবো, সব হৃদয়ের মধ্যে আমি জায়গা দিব। আল্লাহ বলেন যাদের কলব থাকার পরেও কলব দিয়া দুনিয়ার হিসাব ভালোই বুঝলো, আমারে বুঝার চেষ্টা করলো না, আমার হাবিবরে বুঝার চেষ্টা করলো না, আখিরাতের হিসাব মিলাইলো না, আমি আল্লাহ যাদের কান দিলাম, এ কান দিয়া তারা দেখার শোনার চেষ্টা করলো না, চক্ষু দিলাম, চক্ষু দিয়া দেখার চেষ্টা করলো না, এরা চার পাওলা জানোয়ার, এদের থেকে জানোয়ার আরো অনেক ভালো। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন এই নিয়ামতগুলোর মালিক আমার আল্লাহ। এগুলো দিছেন কেন? আল্লাহ বলে আমারে চিনার জন্য, আমারে বুঝার জন্য সব নিয়ামত আমি দিলাম। বলেন নিয়ামতগুলো দিয়া মাওলাকে চিনে নিতে চাই কি চাই না? আসমান জমিন সব কিছু এমনি এমনি হয় নাই, একজন চালক আছেন। বলেন তো, দিল থেকে বলেন তো, তিনি কে? আমার মালিক বলেন শুনো, আমি আল্লাহ তোদের বড় মায়া করিয়া বানাইলাম, জান্নাত দেওয়ার জন্য আমি রেডি। আমি এমন রব, আমি যত দিতে পারি তত মজা পাই, যত দিতে পারি তত মজা পাই। একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে বলবেন আল্লাহ দিতে চান, বলেন আমরা নেওয়ার জন্য রেডি থাকতে চাই কি চাই না? আসতে হবে না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন আরে আমি তোদের আযাব গজব দিয়ে করবোটা কি, আমি দিতে চাই না। ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। আল্লাহ বলেন আমি শাকির, আমি দিয়ে মজা পাই। যদি তোরা ঈমান আনয়ন করো, শুকর গুজারি বান্দা হও, আমি দিয়া মজা পাই, আমি দাতা, আমি মহাজ্ঞানী। মুসলমান ইমানদার একটু কলজা থেকে ভালোবাসা নামাজ নিয়ে বলবেন এখানে আমার কিছুই নাই, কর্মী হিসাবে আসছি। আল্লাহ আমারে জমিনে পাঠাইলেন, আমি জমিনে কিছুদিন থাকবো, নিজের ইচ্ছায় থাকতে পারবো না। যতদিন আল্লাহ চাইবেন ততদিন এই জমিনে আমি সার্ভিস দিতে পারবো। আমার মালিক চাইবেন না, এক সেকেন্ডের জন্য আর এই জমিনে থাকার আমার কোনো সুযোগ থাকবে না। তাইলে যতদিন আমি জমিনে থাকবো, আমার যা যা দরকার সব বন্টন করে ব্যবস্থা করে দিতেছেন কে? কুত্তায় মালিক চিনি, আমরা চিনি না। শুধু মালিক চিনে না, মালিকরে চিনে তো চিনে, মালিকের দুশ্মনরেও চিনে। কথা কন না কেন? বলেন এই জমিন আমাদের খাদেম বানায় দিছেন কি? এটা জমিন আমাদের খেদমত করতেছে। বাতাস আমাদের খাদেম, সূর্য আমাদের খাদেম, চন্দ্র আমাদের খাদেম, ফেরেশতারা আমাদের খাদেম, তামাম সৃষ্টির সব আল্লাহ আমাদের খেদমতে লাগায় দিলেন রে বাবা। একটু দিলটা দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ বলেন তুই আসমানের দিকে নজর দে, ওই যে সূর্যটা সময় মতো উদিত হয়, সময় মতো অস্ত যায়, সূর্যটার সাথে আমাদের বেঁচে থাকা না থাকার সম্পর্ক। সূর্য যদি সার্ভিস না দিত, একটাও জমিনে টিকে থাকার কোনো সুযোগ ছিল নি। কথা কন না কেন? এক একটা নিয়ামত কত দামি, একটু চিন্তা করেন। বলে সূর্যের তাপ যদি জমিনে না আসে, বৃষ্টি হবে না। বৃষ্টি যদি না হয়, ফল ফসল কিচ্ছু হবে না। সূর্যের তাপ যদি জমিনে না আসে, ভিটামিন আসবে না। ভিটামিন, এই ভিটামিন আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন, পশু পাখি সকলের জন্য প্রয়োজন। আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, ব্যথা ব্যথা লাগে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করিয়া ডিরাইজ 40,000 পাওয়ার সাপটা একটা, বলছে চালায়া যান। এটা কি? বলে ভিটামিন ডি এর ঘাটতি। কেন? বলে সূর্যের আলো থেকে দূরে থাকেন। হ্যাঁ, আমরা সূর্যের আলোতে যাওয়ার সুযোগও পাই না। তাহলে সূর্যের আলো আমাদের জন্য প্রয়োজন।
পশু পাখির জন্য প্রয়োজন, বৃক্ষ তরুণতার জন্য প্রয়োজন, তামাম সৃষ্টির জন্য সূর্যের আলো দরকার। সূর্যের আলো ছাড়া আমরা কেউ বেঁচে থাকা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? আপনাকে আওয়াজ কেমন জানি কম কম লাগে। একটু আওয়াজ দিলে আমি কিছু মজা পাবো, আরো কিছু দামি কথা শুনাইতে পারবো। একটু জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যা দরকার হয় একটু ভালোবাসা দিয়ে কি দেওয়া যাবে না? আসতে বলবেন কেন? যাবে না? ভালোবাসা সব জমায়া রাখছে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, তখন ব্যাংকের মতো লাফান লাগবো? হ্যাঁ, তখন তো জজবার হালতে ঠিকই চিল্লেন। বউরে দেয় গালি, বউর বাপ মা মরে গেছে, মরা বাপ মা নিয়ে গালি দেয়, গলার রক হারাইয়া যায়, জজবা চলে আসে, তিনজনে মিলে ধৈর্য রাখতে পারে না, সাইরা দিয়ে তাইরে খাইলাম কি জোরে জোরে চিল্লায়। তখন চিল্লাইলে সওয়াব হয়, সওয়াব হয়, জবানের মালিক খুশি হয়। কথা কন না কেন? এই জায়গায় যদি একটু ভালোবাসা নিয়ে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, জবানের মালিক খুশি। বলেন আমরা এই নিয়ামত গুলো দিয়া মাওলাকে খুশি করতে চাইনি? এরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, এই যে তামাম সৃষ্টি সব আমাদের খাদেম আল্লাহ বানায় দিলেন। আল্লাহ বলেন, বান্দা কেমনে গাদ্দারি করো? কি আছে তোর? এই যে একটা বীজ জমিনে বপন করো, একটা বীজ জমিনে রোপণ করো, বীজটা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখো। বীজটা থেকে গাছ হয়, গাছটা থেকে ফল হয়, কে ফল উৎপন্ন করেন? আফারাআইতুম মা তাহরুসুন আআনতুম তাযরাউনাহু আম নাহনুজ যারিউন লাউ নাশা لجعلناه حطاما فظلتم تفكهون। আল্লাহ বলেন একটা বীজ, বীজটা সম্পর্কে চিন্তা করো। বলেন তো বীজটা বানাইছেন কে? আওয়াজ লাগবে, ভালোবাসার আওয়াজ। কে? এই বীজটা যে জমিনে বপন করো, এই বীজটা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখছো নি বান্দা তোমরা এটা উৎপন্ন করো নাকি আমি উৎপন্নকারী? বীজটা থেকে গাছ হয়, ফল হয়। আমি আল্লাহ চাইলে ফল সুন্দর হইছে, ফসল সুন্দর হইছে, আমি চাইলে মুহূর্তের মধ্যে সবগুলারে খড়কুটা বানায় দিতে পারি, সব ধ্বংস করিয়া দিতে পারি, একেবারে সব ধুলিস্বাদ বানায় দিতে পারি। আল্লাহ বলেন আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। সব যিনি দান করেছেন ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আলুর ফলন খুব ভালো হইছে, খুব সুন্দর হইছে, কৃষকের মুখে হাসি। হঠাৎ 3 দিন 4 দিন 4 দিন 5 দিন পরে আলু আনবে ঘরে, মুষলধারে রাত 12টার পর টানা বৃষ্টি। এই বৃষ্টিতে সব একেবারে পানির নিচে। কথা কন না কেন? ফসল খুব ভালো হইছে, হঠাৎ করে কি 2-1 দিনে এই পুরা জমিন তলায় গেছে। আল্লাহ বলেন আমি আল্লাহ সবকিছু বাড়ি যখন ধরা পড়ে তখন ইন্না লামুগরামুন, একবারে শেষ হয়ে গেলাম, ঋণের চাপায় পইড়া গেলাম। বাল নাহনু মাহরুমুন, বরং আমরা একবারে বঞ্চিত হয়ে গেলাম। হাই হুতাশ আরম্ভ হয়। আল্লাহ বলেন শুনো, আমি আল্লাহ ফল মূল খাবার যত নিয়ামত আছে সব আমি তোদের জন্য দিছি রে বান্দা। জমিনে যাওয়ার পর তোদের রিজিক লাগবে, খাবার লাগবে। এই খাবারের ব্যবস্থা তোর দুনিয়ার কেউ করে নাই। যিনি খাবারের ব্যবস্থা করেছেন তিনি আমি। যিনি অক্সিজেন ব্যবস্থা করেন তিনি আমার মালিক। যিনি আমার ভিতরে রুহটা ঢুকাইয়া দেন, বাহির করিয়া দেন। এরে বাবা, আমার টাকার পাওয়ারে রুহটা ভিতরে ঢুকানো যায় না, বেরও করা যায় না। টাকা দিয়ে যদি অক্সিজেন কিনা যাইতো, রুহটা ঢুকানো যাইতো, বের করা যাইতো। জমিনে হাজার 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 কোটি টাকার মালিক আছে, এক একটা মিনিট টাকা দিয়া কিন্তু, কোটি কোটি টাকা দিয়া কিন্তু না না না, এই যে আমার ভিতরে রুহটা ঢুকে আবার বের হয়। আল্লাহ বলেন ও ফেরেশতার দল, আমার বান্দার জন্য অক্সিজেন ব্যবস্থা করবে, ভিতরে ঢুকাবি, কার্বন ডাই অক্সাইড বের করে দিবি। আমার বান্দা যতদিন জমিনে থাকবে এই রুহটা ঢুকানো বের করা তোকে দায়িত্ব দিয়া দিলাম। বলে প্রত্যেক বান্দার পেছনে ফেরেশতা ডিউটিতে রত। বলেন ফেরেশতা দিয়া যিনি আমাদের খেদমত করান, দিল থেকে বলেন তিনি কে?
আল্লাহ বলেন বান্দা বান্দির দল, জমিনে খাবার আছে, এবার বিশুদ্ধ পানির দরকার। বিশুদ্ধ পানি যদি না পাইতাম কোনো উপায় থাকতো না রে বাবা। জমিনে কিন্তু দুই রকম পানি পাওয়া যায়, এক রকম পানি খাইলেই মরবেন, আরেক রকম পানি খাইলে ভালো লাগবে, শরীরের উপকার হবে, বলে দুই রকম পানি আমি দিয়ে দিলাম, লবণাক্ত পানি আবার মিঠা পানি। তোমার জন্য কে পানির উপযুক্ত পানির ব্যবস্থা করিয়া দিল? একটা জবানও বন্ধ হবে না রে বাবা। বলেন ওই পাতালের নিচ থেকে বিশুদ্ধ পানি, আবার বৃষ্টির আকারে আমারে জমিনে পানি দিয়া যিনি বেঁচে থাকার জন্য আমাকে বেঁচে থাকার সুযোগ দান করে দিয়েছেন, বলেন তিনি কে? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আল্লাহ বলেন যে পানি তোমরা পান করো, এই পানি সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখছো নি? আকাশের মেঘমালা থেকে কে তোমাদের জন্য পানি নামায়া দেয়, নাজিল করে? এটা তোমরা করো নাকি আমি আল্লাহ করি? আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ চাইলে সবগুলো পানিকে খাবারের অনুপযুক্ত বানায় দিতে পারি, এরপরেও কি তোমরা আমারে চিনবা না, আমার শুকরিয়া আদায় করবা না? আল্লাহ বলেন শোনো, আমি আল্লাহ আগুন পানি দিলাম তোমাদের জন্য, জমিন বানাইলাম তোমাদের জন্য, সূর্য দিলাম তোমাদের জন্য, চাঁদ দিলাম তোমাদের জন্য। আল্লাহ বলেন আমি আল্লাহ জানি বান্দা তুই কাঁচা জিনিস খাইতে পারবি না, পাকায়া খাওয়া লাগবে। জন্য তোর জীবনে বেঁচে থাকার জন্য আগুনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আগুনটা জ্বালাও, একটা বড় বান্দা তুই কি চিন্তা করো না কে আগুন বানাইলো, আগুনের স্রষ্টা কে? একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা বেঁচে থাকার জন্য যিনি আগুনের ব্যবস্থা করিয়া দিলেন, বলেন তিনি কে? আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, আগুন যে জ্বালাও ও বান্দা বান্দির দল, আগুনটা সম্পর্কে চিন্তা ভাবনা করে দেখছো নি? বলেন একটু কলজা থেকে, সব আমাদের জন্য বানাইলেন কে? তোমার জন্য বানাইলেন আল্লাহ। তামাম জাহান তুমি রইলা ঘুমাইয়া, হইলা না সচেতন। তুমি রইলা ঘুমাইয়া, হইলা না সচেতন। পশু পাখি কীট পতঙ্গ আরো সৃষ্টি যত, সবই তোমার খেদমতে আল্লাহ করেলেন নিয়োজিত। দিন কাটিয়া গেল তোমার, দিন কাটিয়া গেল তোমার, মাওলারে দিলা না সেজদা। সময় গেলে কাঁদবা পরে বুঝিবে তখন, সময় গেলে কাঁদবি পরে বুঝিবি তখন। তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান। তুমি রইলা ঘুমাইয়া, হইলা না সচেতন। তুমি রইলা ঘুমাইয়া, হইলা না সচেতন। সুস্থতাকে লাগাও কাজে, অসুস্থ হওয়ার আগে, ফকির হওয়ার আগে বান্দা সম্পদ লাগাও কাজে। জীবন কাজে
লাগাও বান্দা, জীবন কাজে লাগাও বান্দা, মরণ আসার আগে। জীবন প্রদীপে নিভে যাবে আসিলে মরণ, জীবন প্রদীপে নিভে যাবে আসিলে মরণ। তোমার জন্য বানাইলেন আল্লাহ তামাম জাহান, তুমি রইলা ঘুমাইয়া হইলা না সচেতন। খারাপ লাগে আপনাদের? এ মুসলমান নবীর আশিকের দল, দিল দিয়ে অনুধাবন করিয়া লও রে বাবা। তাইলে মাওলা সব আমাদের জন্য বানাইলেন, আমাদের খাদেম বানায় দিলেন। এখন আল্লাহ বলেন, এই মানুষ ওই বান্দা, যেই বান্দা আমারে চিনে, যে আমারে চিনে না, ওই বান্দার নামে মানুষ, বাস্তবে এটা হায়াওয়ান, জানোয়ার, কুকুরের চাইতে নিকৃষ্ট। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা মানুষ হতে চাইনি। আওয়াজ নাই, ভালোবাসার আওয়াজ দিবেন। আমরা মানুষ হতে চাইনি। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করেন। সামান্য সময় মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না রে বাবা। মানুষত্ব অর্জন করিয়া পরে মানুষ হতে হয়। যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যাইত, আপনারা বলতেন না এটা অমানুষের বাচ্চা, এটা অমানুষ। কন্যা নি আপনারা কথা কয় না? আপনারা বলেন না যে এটা অমানুষ? অমানুষ মানে এই ছেলে, এই কই যাও, বসো বাবা বসো। আপনারা কি বেজার হইতেছেন? টানা কথা বলি আমি মজা পাই, তৃপ্তি পাই। আমি ব্রেক দিলে ভালো লাগে না। আর সামান্য সময় টানা কিছু কথা শোনায় আমি ব্রেক দিব। বেজার হবেন না তো আপনারা? আসেননি কিছুক্ষণ? আল্লাহ বলেন, আল্লাহ আমাদের ভালোবাসা কবুল করেন। দিল দিয়ে অনুধাবন করে নেন। ওরে বাবা, পায়ে হাত দিয়া বলিয়া যাই, মানুষের ঘরে জন্ম নিলেই বাবা মানুষ হওয়া যায় না। মানুষত্ব অর্জন করে মানুষ হতে হয়। তাকায় দেখেন, যদি নবীর আল্লাহ জমিনে না পাঠাইতেন, কোরআন যদি আল্লাহ না দিতেন, আমরা কুকুরের চাইতে আরো নিকৃষ্ট হইয়া জমিনে চলাফেরা করা লাগতো, মানুষ হইতে পারতাম না। বলে মানুষ হওয়ার জন্য যা দরকার সব আল্লাহ নবী দিয়া, কোরআন দিয়া আমাদের জানায় দিছেন। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা বলেন তো চুরি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নিজের মেয়েকে বিয়ে করা যাবে না, নিজের বোনকে বিয়ে করা যাবে না। বিয়ে করলাম বড় বোনকে, নজর দিয়ে দেখলাম ছোট বোন আরো সুন্দরী, তো আল্লাহ তো বলছে একসাথে 4 বিয়ে করা যায়, অসুবিধা কি? 2 বোন বউ বানামো? না না, একসাথে 2 বোন বিয়ে করা যাবে না। কই শিখলেন? কে শিখাইল? দিল দিয়ে অনুধাবন করে না ওরে বাবা। ঠান্ডা মাথায় একটু চিন্তা করিয়া দেখো, যদি আল্লাহ কোরআন না দিতেন, নবী না দিতেন, আমরা মানুষ হওয়ার কোনো সুযোগই ছিল না। বলে কুত্তার মতো আমরা মাও চিনতাম না, বোনও চিনতাম না, সন্তানও বুঝতাম না। এখন আমি নজর দিই, এটা আমার কন্যা। এই কন্যার জন্য কি ধরনের মহব্বত বরাদ্দ, এই কন্যার জন্য মেয়ের জন্য কি ধরনের ভালোবাসা, আমার বোনের জন্য কি ধরনের মহব্বত, বোন হিসাবে বোনের অধিকার কি, আমার খালাম্মার অধিকার আমার কাছে কি, আমার মায়ের অধিকার আমার কাছে কি। বলে প্রত্যেক সৃষ্টির অধিকার কার জন্য কতটুকু মহব্বত। বলে সব পাইলাম কোরআন, কোরআন পাওয়ার কারণে, নবী পাওয়ার কারণে। জোরে কোন ঠিক কিনা? এবার বুঝছেননি? কোরআন না মানলে, নবী না মানলে মানুষ হওয়া যায় না, মানুষের বাচ্চা হওয়া যায় না, কুত্তার বাচ্চা হওয়া যায়। কথা কর না কেন? দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আলহামদুলিল্লাহ, এই যে বান্দা, আপনারা চাইলেই জবান দিয়া বাজে বাজে কথা বলতে পারেন, চাইলেই আপনি অন্য বান্দা চুরি করে আপনি করতে পারেন, ডাকাতি করে আপনিও পারেন। কেন করেন না?
বলে আমি কোরআন মানি, নবী মানি, এই জন্য আমি ডাকাতি করব না, চুরি করব না, পরের হক নষ্ট করব না। এরে বাবা, মানুষ হওয়ার জন্য কোরআন বাদ দিয়া মানুষ হওয়া যায় না, নবী বাদ দিয়া মানুষ হওয়া যায় না। বলে যদি মানুষ হতে চাও, মানুষের অনেক সম্মান, আল্লাহ বলেন এই সম্মান যদি পেতে চাও কোরআনকে বুকে জড়ায় নাও, আমার নবীকে বুকে জড়ায় নাও, এ কোরআনকে মহব্বত করো। কোরআন হলো এই বই আকারে যে কোরআন আমাদের সামনে, বলে জীবন্ত কোরআন যদি দেখতে চাও, জীবন্ত কোরআন হলো রাহমাতুল লিল আলামিন। একটা জবানও বন্ধ রাখা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন জীবন্ত কোরআন আমার নবী। বলেন আমরা নবীকে জীবন দিয়া মহব্বত করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এরে বাবা, নবীর আদর্শ যেখানে সব থেকে বেশি পাওয়া যায়, বলে নবীর আদর্শ যেখানে শিক্ষা দেওয়া হয় মানুষ হওয়ার জন্য, যেখানে মানুষ বানাবার কারখানা যেটাকে বলা হয়, বলে নজর দাও ওই মানুষ হওয়ার কারখানা হলো এই দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা। মাদ্রাসা যদি না থাকতো আমাদের মধ্যে মুসলমানিত্বই থাকতো না। এজন্য বেঈমানরা মাদ্রাসা বিরোধী। বলেন, ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমরা মাদ্রাসার সাথে মহব্বতের সম্পর্ক রাখতে চাইনি। আমার কাছে একটা বিষয় খুব ভালো লাগছে, এটা না বলে পারতেছি না। আমার জামিল ভাই, যেখানে আমি খাওয়া দাওয়া করলাম, আমার এই ভাইজান আমার পাশে আছে। জামিল ভাই বলল হুজুর দোয়া করবেন, ভাই দোয়া করবেন। বলে ভাবির সব, বলে ভাবির কারণেই আজকে এমন সুন্দর বাগান, সুন্দর প্রতিষ্ঠান। বলে ভাই তো অর্থ দেয়, সাথে আপনারাও আছেন, আপনারা এলাকাবাসীও আছেন, কিন্তু সূচনা শুরু তো দুই একটা বান্দার উসিলায় হয়। বলে এই যে তিনি এই পথের পথিক, এখানে দান করেছেন, এই জায়গা দান করেছেন, প্রতিষ্ঠানের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেন, লাখ লাখ খরচ করেন। বলে এর পিছনে বাবির অবদান সব থেকে বেশি। জোরে কোন আল্লাহু আকবার। মহিলারা সব পারে, মা বোনেরা সব পারে, কথা কন না কেন? তিনারা চাইলে একটা পুরুষকে চোর বানাইতে পারে, চাইলে একটা পুরুষকে আশিকে রসুল বানাইতে পারে, কথা কন ঠিক কিনা? এরে বাবা, এই তো চলে আসছে কথা, এমন তো একটু পিছনে যাওয়া লাগে। বেজার হবেন না তো আপনারা? মা বোনদের অবদান সব থেকে বেশি। ইসলাম এই পর্যন্ত আসার পেছনে মা বোনদের অবদান সব থেকে বেশি। বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের পাশে যখন কেউ নাই, ঘরের পাশের মানুষগুলো আমার নবীরে গালি দেয়, আপন আপন মানুষগুলো আমার নবীর বিরোধিতায় সবাই পাগল। বলে পাগল পাগল বলে রাস্তায় স্লোগান, বাজারে স্লোগান, সব জায়গায়। এবার আমার নবী যখন মন খারাপ করিয়া বসিয়া থাকতেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সান্ত্বনা দিতেন, আমার নবীর মনোবল চাঙ্গা রাখতেন। বলতেন ও প্রিয়তম, টেনশন করিয়েন না, আপনি টেনশনের কোনো কারণ নাই, কেউ না চিনুক আমি আপনারে চিনি, আপনার পাশে আছি, যত সম্পদ সব আপনার কদমে দিয়ে দিলাম, আপনি দিন প্রচার প্রসারে ইচ্ছা মতো খরচ করেন। জোরে কোন আল্লাহু আকবার। সব আপনারে দিলাম। আমার নবী 2 হাত ভরে দান করছেন, দিনের পথে অসহায়দের পিছনে খরচ করেছেন। রাহমাতুল লিল আলামিন ওই সাওর পর্বতে, ওই আমার নবী হেরা গুহায় যেখানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর কাছে চায়, আল্লাহ তুমি যদি গাইডলাইন না দাও, দেখায় না দাও, সামনে আগাবো না। আয় আল্লাহ, নিজে নিজে চলবো না, তুমি হিদায়াত দাও, যে পথে আমি চলবো তোমার বান্দাদের চালাবো। বলে জিব্রাইল ওহী নিয়ে আসলেন ওই হেরা গুহার মধ্যে। দিল দিয়ে একটু অনুধাবন করিয়া নিবেন রে বাবা, এই যে আমরা জওয়ান বান্দা ওখানে যাওয়ার পরে ওই গুহার উপরে ওঠার সাহসও করি না, এত উপরে পারতাম না। কিন্তু শেষ বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের শেষ সময়ে যখন আমার নবী ওখানে কান্না করতেন, আল্লাহর কাছে চাইতেন, আয় আল্লাহ তুমি যদি হিদায়াত না দাও আমি সামনে আগাবো না, নিজে চলতে পারি, মানুষগুলারে চালাইতে পারি, হিদায়াত দাও, গাইডলাইন দাও, কোরআন দাও।
আমার নবী যখন কান্না করতেন মানবতার মুক্তির জন্য, আমার নবী দিশেহারা হয়ে থাকতেন। বলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ বয়সে আমার নবীর জন্য খাবার নিয়া এত উপরে উঠতেন, নামতেন, জোরে কোন আল্লাহু আকবার। তাইলে আমার নবীর সফলতার পেছনেও নারীর অবদান আছে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। আরেকটা মজার কথা আপনাদের শোনা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে সফল বলে কিয়ামত পর্যন্ত যত বান্দা বন্দেগী করবে, ইবাদত করবে, সকলের বন্দেগী ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের এক মুহূর্তের ইবাদতের সমান হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথী হইয়া যখন হিজরত করবেন, হিজরতের কারণেই দিন প্রসারিত হয়েছে, হিজরতের কারণেই ইসলাম সারা দুনিয়ায় ছড়ায় ছিটায় গেছে। বলে হিজরতের সফল সফরের পেছনেও নারীর অবদান পাওয়া যায়। আল্লাহ নবী যখন হঠাৎ আসি আবু বকর বলিয়া ডাক দিলেন, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দেয়। বলে আবু বকর চলো, সময় কম, দুশমন কিন্তু পেছনে ধাওয়া করছে, এবার আবু বকর তাড়াতাড়ি করবেন। বলে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন ছোট ছোট কন্যা, আসমা বড় বোন, আয়েশা হলো ছোট বোন। বলে দুইজন তাড়াহুড়া করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামানগুলো সব যত তাড়াতাড়ি গুছানো যায় সব তাড়াতাড়ি গুছায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন ছোট, তিনি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার বাবার অর্থ সম্পদ সব আমরা তাড়াতাড়ি রেডি করিয়া দিলাম, কোনো কান্নাকাটি নাই, কোনো আওয়াজ নাই। এবার আমার বাবা যখন নবীর সাথে বের হয়, কিছুক্ষণ পর আমার দাদা কুহাফা রাদিয়াল্লাহু কুহাফা তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ঘরে ঢুকিয়া কয় আবু বকর কি সব নিয়ে গেছে নাকি? আসমা বলে আমি ছোট হইলেও দাদার মানসিকতা বুঝতে পারছি। অন্ধকার রাত, আমি দাদার হাতটা অন্ধকারে একটা পাথরের উঁচু জায়গার মধ্যে রাখিয়া বললাম, দাদা টেনশন করিও না, আমার বাবাই দেখো অনেক সম্পদ রাখিয়ে গেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই গুহার ভিতরে সাওর পর্বতের গুহায় আমার বাবা আর রাহমাতুল লিল আলামিন ছিলেন। তখন আমি তিনাদের জন্য খাবার নিয়ে যাইতাম, চুপি চুপি খাবার দিয়ে আসছিলাম। একদিনে আসমা আমার নবীর কাছে খাবার নেওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আসমা ব্যাপার কি, তোমার চেহারার মধ্যে আঘাতের চিহ্ন দেখা যায়, রক্ত ঝরতেছে এমন অবস্থা, ব্যাপার কি? আসমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনারা চলে আসার পর আবু জাহিল আমার সামনে দাঁড়ায় বলছে, তুই জানো রাহমাতুল লিল আলামিন কোথায় আছে, তোর বাবা কোথায় আছে তুই জানো, বল। আমি বলছি, আবু জাহিল জানলেও জীবনেও বলবো না। বলে মেজাজ গরম করিয়া সে আমার চুলের মুষ্টি ধইরা আমারে থাপ্পড় মারছে, আর এভাবে কুকুরা দিয়া ফালাইছে, পাথরের উপরে পড়ে আমার কপাল ফাটিয়া রক্ত বের হয়েছে। আমি আবু জাহিল্লারে সাপ বলিয়া দিছি, জীবন যাবে, আমার নবীর অবস্থান তোর কাছে বলবো না। জোরে কোন আল্লাহু আকবার। ছোট মানুষ, এই হিজরতের সফল সফরের পেছনেও নারীর অবদান। আরে বাবা একটা 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 বলে বলে শেষ করা যাবে না। বলে এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমরা প্রকাশ্যে নামাজ পড়ি, প্রকাশ্যে ইবাদত করি। ওমর যেদিন ইসলাম কবুল করেছে ওই দিনের পর প্রকাশ্যে সালাত আদায় শুরু হয়েছে, ওই দিনের পর প্রকাশ্যে আজান শুরু হয়েছে, ওই দিনের পর প্রকাশ্যে তাকবীর আরম্ভ হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ওমর তরবারি নিয়ে দৌড়ায়, বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, বাঁশ থাকলে না বাঁশি বাজবে, এবার বাঁশটাই কেটে ফেলাম। বেজার হইতেছেন মনে হয়। বলে বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, বাঁশের কারণেই বাঁশি বাজে। মানুষ কালেমার স্লোগান দেয় না, সহ্য হয় না, রাহমাতুল লিল আলামিনকে জমিন থেকে বিদায় করে দিব। সংক্ষেপে বলি, পথিমধ্যে একজন দাঁড়ায়, তরবারি নিয়ে ওমর দৌড়ায়, আল্লাহর নবীকে হত্যা করবে।
সামনে একজন দাঁড়ায়, ওমর কই যাও? বলে বাঁশও থাকবে না, বাঁশিও বাজবে না, কোনো আওয়াজ দিবা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য আগাই। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, ওমর একটু পরে যাও, আগে নিজের ঘরের খবর লও। তোমার বোন জামাই, তোমার বোন আর বোন জামাই কালেমা পড়ে নিছে। ওমরের মেজাজ গরম, ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া দেখে কোরআনের আয়াতের শব্দ শোনা যায়, কোরআনের আওয়াজ শোনা যায়। এবার আওয়াজ দেওয়ার পর বোন দরওয়াজা খুলিয়া দেয়। যেই সাহাবা তিনাদের চুপি চুপি কোরআন শিক্ষা দিচ্ছিলেন, তিনি দরজার আড়ালের মধ্যে লুকিয়ে গেলেন। এবার ওমর চক্ষু গরম করে, মেজাজ গরম করে বলে, যা শুনছি তা সত্য, তোরা কি ইসলাম কবুল করে নিছো? বোন সামনে দাঁড়ায় কয়ে, ভাই ইসলাম সত্য, কোরআন সত্য, গ্রহণ করে নিলাম, অসুবিধার কি আছে? হযরত ওমর বোনকে আঘাত করে, বোন জামাইকে আঘাত করা শুরু করিয়া দেয়। ওমরের বোন সামনে দাঁড়ায় কয়ে, ওমর, ও ওমর, তুমি কি ভুলে গেছো? তুমি যদি ওমর হও, আমি ওমরের বোন। তুমি যেই মায়ের দুধ পান করেছো, আমি একই মায়ের দুধ পান করেছি। ওমর, তোমার জেদ আছে, মেজাজ আছে, আমার কেন থাকবে না? ওমর, মানি তোমার দেহে শক্তি বেশি, পাওয়ার বেশি, তুমি মারতে পারো, নাও যত পারো মারো। আমরা দুইজন তোমার তরবারির সামনে বুক পাতিয়া দিলাম, মারো মারো, তাড়াতাড়ি মারো। বলে, তুমি মারবা, এটা তোমার মেজাজ, আমি ওমরের বোন, আমি মরবো, শহীদ হব, এটা আমার মেজাজ। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বেক হয়ে যায়। এবার বোনকে ডাক দিয়া বলে, রে বোন, একটু আগে যে তেলাওয়াত করছো, একটু তেলাওয়াত কি শোনানো যাবে? ওমরের বোন বলে, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক, গোসল করো, পবিত্র হও, তোমাকে তেলাওয়াত শোনায় দিব। এবার ওমর পবিত্র হয়ে তেলাওয়াত শোনায় দেয়। সূরা তোহা থেকে আয়াত পড়ে শোনায় দেওয়া হয়। ওই দরজার আড়ালে যিনি লুকায় ছিলেন সামনে দাঁড়ায় কয়, ওমর, আমার নবী দুইজনের ব্যাপারেই দোয়া করছেন, আল্লাহ যে কোনো একজনকে কবুল করে নেবেন। তুমি আবু জাহিল্লা, আর তোমার ব্যাপারে আমার নবী দোয়া করছেন, দুইজনের একজন দরকার, আল্লাহ তোমার ব্যাপারে দোয়া মঞ্জুর করিয়া নিছেন। ওমর, চলো চলো চলো। এবার ওমর দারুল আরকামে, গোপন মাদ্রাসা, যেখানে সাহাবায়ে কেরামদের শিক্ষা দেওয়া হয়, গোপন মাদ্রাসা, এখনো মাদ্রাসা ওপেন হয় নাই। ওই মাদ্রাসার মধ্যে, প্রথম মাদ্রাসার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাতে গোনা কয়েকজন সাহাবায়ে কেরামদের দরজা লাগাইয়া চুপি চুপি কোরআন শিক্ষা দেয়, কোরআনের শিক্ষা দেয়। হযরত ওমর তরবারি নিয়ে দরওয়াজায় দাঁড়ানো। বলে, আমির হামজা নজর দিয়ে দেখি ওমরের হাতে তরবারি। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ। তাকায়া দেখেন ওমর দেখি তরবারি হাতে নিয়ে চলে আসছে। আল্লাহ জানে তার মতলব কি। ওই, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতেও তরবারি আছে, আজকে যদি খারাপ নিয়তে আসিয়া থাকে, ওমরের জন্য আমার তরবারি যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। রেডি তরবারি নিয়ে। আমার নবী মুস্কি হাসিয়া হাসিয়া কয়, দরওয়াজা খুলিয়া দাও, দরওয়াজা খুলিয়া দাও। ওমর আসতেছে, ওমরের থেকে শিরকের ভাবসাব দেখা যায় না বলে দরওয়াজা খুলিয়া দাও। আসিল ওমর হাতেতে খঞ্জর, রুদ করিতে আল্লাহু আকবার। দেখিয়া হাসিলেন রাসূলে আকরাম, আল্লাহুতে মাতোয়ারা। হাজারো সালাম তোমারি নাম ফর, ও মদিনার কমলিওয়ালা। হাজারো সালাম তোমারি নাম ফর, ও মদিনার কমলিওয়ালা। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল। চিল্লা এখন আল্লাহু আকবার। দেখিনি বাগান পেয়ে
করেছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল, কালামে পেয়েছি আল্লাহ তাআলা, কালামে পেয়েছি আল্লাহ তাআলা। ও মদিনার কমলিওয়ালা, হাজারো সালাম তোমারি নাম ফর, ও মদিনার কমলিওয়ালা। চিল্লা এখন ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের জন্য দরওয়াজা খুলে দেওয়া হয়। এবার ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কতল করার জন্য বের হয়ে গেলাম, এখন নিজে কতল হয়ে গেলাম, নবী গো দেরি করবেন না, আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লা এখন আল্লাহু আকবার। যেই মাত্র হযরত ওমর কালিমার ঘোষণা দেয়, সাহাবায়ে কেরাম উচ্চ স্বরে তাকবীরের আওয়াজ দেওয়া শুরু করিয়া দেয়। নামাজের ওয়াক্ত হয়, চুপি চুপি আজান ইকামত। হযরত ওমর কয়, না না না, ওমর ইসলাম কবুল করে নিয়েছে, এখন থেকে আর চুপি চুপি নামাজ হবে না, চলেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল্লাহ গিয়া উফেন এখন থেকে আমরা নামাজ আদায় করব। জোরে কোন আল্লাহু আকবার। সামনে দাঁড়ায় বাইতুল্লাহ চত্বর, ও বেঈমানের দল, আয়, কেউ যদি নিজের বউরে বিধবা বানাইতে চাও, সন্তানরে ইয়াতিম বানাইতে চাও, আমার বাবা সামনে আগো, এখন থেকে আমরা উফেন নামাজ আদায় করব। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? ওমরের পেছনেও নারীর অবদান। এরে বাবা, নারীর অবদান পুরুষের তুলনায় কম না, অনেক বেশি। একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, এই জমিনে, বাংলার জমিনে আমরা ইসলাম পেলাম, ধর্ম পেলাম, কোরআন পেলাম, বলে মসজিদ মাদ্রাসা পাইলাম, ধর্মকর্ম করার স্বাধীনতা পাইলাম, বলে সবটুকুন আউলিয়ায়ে কেরামদের অবদান। জোরে কোন ঠিক কিনা? বেজার হইতেছেন মনে হয়। কেন তো মাদ্রাসাও ছিল না, আজকে হাজার হাজার মাদ্রাসা, লাখ লাখ মাদ্রাসা। আমি আপনাদের কি বলবো খুঁজে পাচ্ছি না, কত জনের কথা বলবো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার বাংলা সফরে আসলেন। এবার লম্বা সফরে কিছুদিন থাকার পরে মায়ের সামনে গিয়া দাঁড়াইলেন। মা নজর দিয়া দেখি সন্তানের চেহারাতে ভারী খুশির ছাপ, বলে খুশি খুশি ভাব। মা ডাক দিয়া বলেন, রে বাবা, ব্যাপার কি? এই সফর থেকে তোমার খুব খুশ মেজাজে লাগে, উৎফুল্ল উৎফুল্ল লাগে, খুশি খুশি লাগে। মার সামনে দাঁড়াইয়া খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলে, মা আলহামদুলিল্লাহ, এই লম্বা সফরে, এক সফরে 7 লক্ষ অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত আসতে বলবেন আল্লাহু আকবার। আরে মিয়া, যার উসিলায় সিন্নি খাইলা তারই চিনলা না, জিনাদের উসিলায় দিন পাইলা, ধর্ম পাইলা, তিনাদের চিনো না, তোমরা অকৃতজ্ঞ। চিল্লায় বলেন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নামটা নেওয়ার সময় কোনো আদব নাই। খাজা গাজা, কেমনে যে নামটা নেয়? আরে যে গাজা খায়, যে গাজা খোর, তার জন্য তো আমার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির গালি দেওয়া যায় না। কথা কর না কেন? দিল দিয়ে অনুধাবন করিয়া লান। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মা মাগো মা, আলহামদুলিল্লাহ, তুমি তো সন্তানের অবস্থা বুঝো। এই সফরে 7 লাখ অমুসলিম, মোটামুটি 7 লাখ অমুসলিম ইসলাম গ্রহণ করছে। আরো খুশির কথা, বলে 70 লক্ষ, প্রায় 70 লক্ষ মুসলমান তওবা করে নিছে, গুনাহ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। এবার মা ডাক দিয়া বলে, রে বাবা, এজন্যই বুঝি খুশি খুশি লাগে, শুনিয়া লও রে বাবা, এটা তোর কামালাত না, এটা আমার কামালাত।
তুই যখন আমার পেটে ছিলি তখন থেকে আমি মাওলারে বলতাম, আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও, এমন সন্তান দিও যেই সন্তান দিনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিবে, কালিমার দাওয়াত দিবে, অমুসলিমরাও তার কালিমার দাওয়াত গ্রহণ করে দিনের ভিতরে প্রবেশ করবে। আয় আল্লাহ এমন একটা সন্তানের মা আমারে বানায়া দিও। তোরে পেটে নিয়া আমি সব সময় আমলের মধ্যে সময় কাটাইতাম। এরপরে আরো মজার কথা শুনবি, তুই যখন আমি যখন তোরে দুধ পান করাইতাম, কখনো বিনা ওযুতে আমি তোরে দুধ পান করাইতাম না। আমি ওযু করিয়া দুধ পান করাইতাম, আর আমি ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া মাওলার কালাম তেলাওয়াত করতাম। আমি নজর দিয়া দেখতাম তুই আমার ঠোঁটের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসি দাও। আমি তখনই বুঝিয়া নিছি আল্লাহ তোকে কবুল করিয়া নিছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা, এভাবে যত সফল পুরুষ, প্রত্যেক সফল পুরুষের পেছনে নারীর অবদান বেশি। কথা কন না কেন? এই যে আমি ওয়াজ করি, ময়দানে ময়দানে ঘুরি, আমার ভাইরে বলছি ওই অক্টোবর থেকে শুরু করে এক জায়গা থেকে আরেক জায়গা, এক জায়গা থেকে আরেক জায়গা চলতেছে চলতেছে। তা আমরা প্রায় সময় বাহিরেই থাকি, রাস্তায় রাস্তায় থাকি, আর আমার বাচ্চাগুলো তো আমার বিবির কাছেই থাকে। কথা কন না কেন? পুরুষগুলা সবসময় বাহিরে বাহিরে সময় দেয়, সন্তান মায়ের কাছে অধিকাংশ সময় মায়ের কাছেই থাকে। এই জন্য মা বড় গুরুত্বপূর্ণ, মা বড় গুরুত্বপূর্ণ। মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হয়। এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সন্তানের হক আমার কাছে যেগুলো পায় এর মধ্যে গুরুত্বপূর্ণ হক তাকে একটা ভালো মা উপহার দেওয়া, একটা ভালো মা উপহার দেওয়া। বিয়ে যে করবেন দেখে শুনে কইরেন, সামরা দলা সুন্দর এগুলো দীক্ষা পাগল হইয়েন না, পরে মুসিবতে পড়বেন। দেখবেন এই সামরা দলা দীক্ষা যে বিয়ে কইরা ফেলাইছেন, পরে দেখবেন এই সামরা দলা নারী আরো 5টার লগে লাইন আছে। কথা কর না কেন? এই জন্য ভুল করা যাবে না, ধার্মিকতাকে প্রাধান্য দিতে হবে। আমার নবী পরামর্শ দিছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেন মানুষ 4টা জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বরে লিমালিহা, বলে মাল দেখে মানুষ বিয়ে করে। ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখে মানুষ বিয়ে করে। ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে। ওয়ালি দীনিহা, কেউ বা ধার্মিকতা দেখিয়া বিয়ে করে। আল্লাহ নবী বলেন ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, ধার্মিকতাকে প্রাধান্য দিবা, ফলে দুনিয়াও উজালা আখিরাতও উজালা। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না? খুবিসের লগে খুবিস মিলায় আল্লাহ, আর পবিত্র মানুষের সাথে পবিত্র মিলায় দেয়। তুমি নিজে যদি ধার্মিক না হও তোমার ঘরে ধার্মিক আসবে না। এই জন্য নিজে আগে নবীর আদর্শ দিয়ে নিজের সাজায় নাও। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দেন। একটু জোরে কর না আমিন। এরে বাবা, আলোচনা লম্বা করলাম না। আমার মালিক ডাক দিয়া বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণের অধিকারী করা হয়েছে, মালিক বানায়া দেওয়া হয়েছে। বলে হিকমতটা কি? এখানে আল্লাহ ইলমের কথা বলেন নাই, হিকমতের কথা বলছেন। ইলম তো শয়তানেরও আছে। যারা ইয়াজিদের দল, ইয়াজিদের দালালি করে, তাগো ইলম কম নাই। আমার ইমাম হুসাইনের দুনিয়ার কাঠগড়ায় দাঁড় করাইতে চায়, তাদের ইলম কম না। থাকলে কি হবে? বলে ইলম আছে, মাগার ইলমের সঠিক মর্ম অনুধাবনের যোগ্যতা আল্লাহ সবাইরে দেয় না। কারে দেয়? বলে যাকে আল্লাহ মায়া করে তাকেই ইলমের পাশাপাশি ইলমের মর্মার্থ উপলব্ধির তৌফিক আল্লাহ দান করে দেয়। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দান করা হয়েছে তাকে প্রভূত পর্যাপ্ত কল্যাণের অধিকারী করা হয়েছে। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লও। তাকায় দেখো ও চেহারা সুন্দর দেখিয়া
কণ্ঠের আওয়াজ চমৎকার দেখিয়া পাগল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, আমার ওই যে লোকমান হাকিমের দিকে নজর দাও, চেহারা সুন্দর না, বলেন নাকটা একেবারে সেপটা, চেহারার রং কালো, আকৃতিতে খাটো, এমন এক ঠোঁট দুইটা উঁচা, এমন বান্দা তার ব্যাপারে কোরআনে আল্লাহ সূরা নাজিল করিয়া দিলেন, কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। লোকমান হাকিমের আদর্শ আমাদের ভিতরে ধারণ করার জন্য আমার নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ উপদেশ প্রদান করলেন। এই লোকমান কেন এত দামি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ লোকমানকে হিকমত দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আলেম দেখলেই পাগল হন না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম অর্জন করা প্রত্যেক নারী পুরুষ মুসলমানের জন্য ফরজ। তবে ভালো করে খেয়াল করেন পরের অংশ, ওয়াদিউল ইলমি ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল লুআ ওয়াজ যাহাব। আকৃতজ্ঞ বান্দা, যে কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ ব্যক্তিকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া শুয়োরের গলায় স্বর্ণের মালা, মুক্তার মালা পরায়া দেওয়ার মতো। কারণ শুয়োর শুয়োরই থাকবে, অকৃতজ্ঞ অকৃতজ্ঞই থাকবে। ইলম যদি তাকে পরিবর্তন না করে, এটা শুয়োর। এজন্য ইলমের সম্মান কমবে না, কোরআনের সম্মান কমবে না, বরং সে শুয়োর, তার সম্মান হয় নাই, সে শুয়োর শুয়োরই রয়ে গেল। কথা কোন ঠিক কিনা? এজন্য এমন দ্বীনি প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দিব যেখানে সে কৃতজ্ঞতা শিখবে। আপনারা কি মনে করেন যেই টুপিওয়ালা হাসরের ময়দানে আমার নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকায়া থাকবে, নিজের পাল্লাটা ভারী হয় না হালকা হয়? বলেন তারা কি মানুষ হইতে পারছে? মাথা দিয়া না, জবান দিয়া বলেন, পারছে না। যেই টুপিওয়ালা নবীরে তালাক দেয়, এটা মানুষ হতে পারে নাই, এটা শুয়োর রয়ে গেছে। অতএব স্বর্ণের যদি শুয়োরের গলায় যদি স্বর্ণের মালা পরায় দেন, স্বর্ণকারের দোকানে নিয়ে যদি কন এই মালাটা কিন্তু শুয়োরের গলায় পড়াইছি, দোকানওয়ালা বলবে না যে এটা 5,000 করে প্রতি ভরিতে কম? বলবে না। এজন্য কোনো অকৃতজ্ঞ ব্যক্তির কারণে সাবধান, কোরআন সুন্নাহকে গালি দেওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। এই দ্বীনি প্রতিষ্ঠান যতটুকু জানি, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে এই পুরাতন জিনিসের সাথে সম্পর্ক আছে। নতুন ইসলামের পাগল হইেন না। পুরানগুলা নির্ভেজাল। আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি নির্ভেজাল। তিনার ইমান বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নেই। 2-4টা সিডের লাইগা, ক্ষমতার লাইগা ইমান বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা কর না কেন? আমি জীবিত পাখি টাকরি লাগাইছি, দেখতে শুনতে তো সুফি সুফি ভাব লাগে। বলে আমার 5 মিনিটের ইমানের 5 মিনিটের কোনো গ্যারান্টি নেই। কথা কর না কেন? কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্টের কাছে এক টুপিওয়ালা ধরা পড়ছে। বলে পাগড়ি, ওই লম্বা জামা সব ঠিক আছে, রুমের ভিতরে নিয়ে সন্দেহ লাগছে, রুমের ভিতরে নিয়ে জামা খুলছে, জামা খুললে দেহে শরীরের মধ্যে খ্রিস্টানদের সিম্বল নিদর্শন। কি মনে করলেন খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করে, ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করে, ওদের টাকা খাইয়ে আমাদের বেঈমান বানায় একদল আলেম, যারা আমাদের থেকেও দেখবেন আরো সুন্দর তেলাওয়াত। তো এদেরকে লাগাই দিছে মাঠে। তো নতুন গুলাতে ভেজাল বেশি। এজন্য পুরান জিনিসটা মজবুত ভাবে আঁকড়ে ধরবেন। আমার শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির ঈমান নষ্ট হওয়ার আর কোনো চান্স নাই। শামসুল উলামার ঈমান নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য শামসুল উলামার আদর্শ জীবনে বাস্তবায়ন করে চলবেন, আপনারা সঠিক পথে থাকবেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে কবুল করেন। জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আশা করি বুঝাইতে পারছি। নতুন ভেজাল, নতুন ডারে মিলাইবেন, পুরানের সাথে মিল আসেনি। মিল থাকলে মানি, মিল না থাকলে মানি। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। জোরে কোন আমিন। আমি আর সামনে আগাইতে পারলাম না, আমি আপনাদের কাছে দোয়া চাই। কই জামিল ভাই? ও হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সৌভাগ্যবান। এই প্রতিষ্ঠানের কিছু ছাত্র সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কমপ্লিট এই কলবে ধারণ করেছে। আল্লাহ তাদেরকে কবুল করছেন। আপনাদের এই মেহনতের ফসল, এটাই আপনাদের আসল সম্পদ। আপনারা থাকবেন না বলে যুগের পর যুগ ধরে আপনাদের কবরে এগুলোর সওয়াব পৌঁছতেই থাকবে। এরা হাফিজ হইছে, আলেম হইছে, এরা আরো বানাবে, তারা আরো বানাবে। এই যে শুরু, আপনি দেখবেন যে এত সওয়াব তো জীবনেও কামাই নেই। আল্লাহ বলবে, ওই যে তুই কিছু কইরা আসছস, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইযিন বিমা কদ্দামা ওয়া আখার।
আমরা যা রেখে যাই, যা আল্লাহর কাছে পাঠাই, সব আম করে দেখাই দিবেন কে? তো দোয়া করবেন এই মাদ্রাসার জন্য, বিশেষ করে যাদের কারণে মাদ্রাসা, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল করুন, জোরে কোন আমিন।